এক ছেলে আমার সঙ্গে যোগাযোগ করে বলল, স্যার, একটি মেয়ে কয়েক বছর ধরে আমার আশেক ছিল। সে আমাকে সীমাহীন ভালোবাসত। আমি যা বলতাম সে তাই করত। আমি তার থেকে একটু দূরে গেলেও সে অস্থির হয়ে ছটফট করতে থাকত। কখনো ব্যস্ততার কারণে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলতে না পারলে, যেই না তার সঙ্গে কথা হতো, সে খুশিতে কাঁদতে থাকত যে, তোমার আওয়াজ তো শুনতে পেয়েছি, আমার প্রাণে প্রাণ ফিরে এসেছে। তাকে আমার ছেড়ে যাওয়ার কল্পনাও তাকে ভীত সন্ত্রস্ত করে রাখত। কখনো আমি তোমাকে ছেড়ে চলে যাব বললে সে ভয়ে কাঁপতে থাকত। আমাকে মিনতি করতে থাকত, আল্লাহর ওয়াস্তে আমাকে ছেড়ে কখনো যেও না। সে আমাকে এতটাই চাইত, এতটাই ভালোবাসত যে ভাবতেও পারত না কেউ আমাকে এর চেয়ে বেশি পাগলের মতো ভালোবাসতে পারে। আমি প্রায় সময় তাকে বলতাম, তুমি পাগল। কিন্তু তারপর কিছুদিন আগে সে আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিলে আমি অবাক হয়ে যাই। আমার দৃঢ় বিশ্বাস ছিল সে আমাকে ছেড়ে যেতে পারে না, অথচ কখনো সে আমার সঙ্গে এমনটি করেনি। এরপরও আমি নিজেকে বুঝিয়েছি, মেয়েরা এমন করে, কখনো ব্লক করে, কখনো আনব্লক, কিন্তু কোথাও যায় না। সেও কোথাও যাওয়ার নয়। তার মাঝে আমার প্রেম এতটাই গভীর যে সে চাইলেও আমাকে ছাড়তে পারবে না। আমি একদিন অপেক্ষা করেছি, তারপর 2 দিন, তারপর 3 দিন। এভাবে করতে করতে যখন কয়েকদিন চলে গেল আর সে ফিরে এলো না, তখন আমার শ্বাস বন্ধ হতে লাগল যে তার কি হয়ে গেল। যখন আমি তার বেস্ট ফ্রেন্ডের সাথে যোগাযোগ করি এবং তাকে কেঁদে কেঁদে জিজ্ঞেস করি, বলো তো তার কি হয়েছে, তখন গিয়ে সে আমাকে বলল, সে তোমাকে ছেড়ে দিয়েছে। আমি তার কথা শুনে অবাক হয়ে যাই যে তার মধ্যে এত শক্তি, এত সাহস, এত হিম্মত কিভাবে এলো যে আমাকে ছেড়ে চলে যাবে। সে আমাকে বলল, আপনার বই মেয়েদের ডায়েরি পড়ার পর এবং আপনার সাথে কাউন্সেলিং করার পর সে এখন অন্য মানুষ। স্যার, আমি স্বীকারোক্তি দিতে প্রস্তুত আছি। আমি এই মেয়েকে আন্তরিকভাবে ভালোবাসি। আমি তাকে ভালোবাসি এবং তাকে বিবাহ করতে চাই। আমার মনে হয় আপনি তার কথা শুনে তার ভেতর আমার বিরুদ্ধে বিষ ভরে দিয়েছেন। আমি আপনার সামনে স্বীকারোক্তি দিতে প্রস্তুত যে নিঃসন্দেহে আমি তার অবমূল্যায়ন করেছি। তাকে জেনে বুঝে বিরক্ত করতাম, কষ্ট দিতাম, তাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করতাম, ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে কন্ট্রোল করতাম। কিন্তু স্যার, আমার ভুল হয়ে গেছে। আমি তার থেকে এবং আপনার কাছ থেকে ক্ষমা চাচ্ছি। আপনি নিজে তার মাঝে ভরে দেওয়া বিষ বের করে দিন, যেন সে ফিরে আসে। আমি সেই ছেলেটিকে বললাম, আমার কথা মনোযোগ দিয়ে শুনুন। আমি মেয়ে নয় যে কোরআনে হাত রেখে বলা ছেলেদের কথা বিশ্বাস করব। আমি আন্তরিক। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে বিয়ে করতে চাই। এমন বাক্য মেয়েদেরকে মানসিক গোলাম বানানোর কাজে আসতে পারে, কিন্তু আমাকে নয়। এজন্য নয় যে আমি আপনার মহাব্বত মানছি না, বরং এজন্য যে আমি কথা নয় কাজে বিশ্বাসী। কারো প্রতি ভালোবাসা থাকা না থাকা কথায় নয়, কাজে যাচাই করা হয়। মুখে এ কথা বলার দ্বারা কি হয় যে আমি আন্তরিক, অথচ আপনার সব আচরণ মুনাফিকের মতো। আপনি তাকে বিবাহ করতে চাইলে সেটা কি এমন বড় কথা? শিশুদের মার্কেটে গিয়ে খেলনা পছন্দ হয়ে গেলে সেও কেনার জন্য জিদ করে। চাই ঘরে ফিরে সেটা নিজেই নিজ হাতে ভেঙে ফেলুক। যেটাকে আপনি বিষ বলছেন, সেটা ওই শক্তি যেটা আমি গর্ব করে লোকদের ভেতরে ভরে দেই, যেন সে জুলুম বরদাস্ত করার পরিবর্তে জুলুম থেকে বের হয়ে আসতে পারে। আমার ভরে দেওয়া বিষ জীবন ফিরিয়ে দেয়, জীবন ছিনিয়ে নেয় না। আপনি এটা করতে পারেন, মেয়েটিকে সময় দিন। আপনি আন্তরিক হলে সে ফিরে আসবে, অথবা আমার ভরে দেওয়া বিষ তাকে সারা জীবন প্রশান্তিতে পূর্ণ করে দেবে।